আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আমি মোহাম্মদ মাজহারুল ইসলাম মাজহারি। আজ আপনাদের সামনে একটি গল্প শেয়ার করার জন্য আসলাম। অবশ্যই থাম্বনেল দেখে বুঝে ফেলেছেন যে গল্পটি কী নিয়ে হতে যাচ্ছে। গল্পটি হচ্ছে একটা পাখি এবং সমুদ্র নিয়ে। গল্পটির ভিতরে কাহিনী হলো যে একটি পাখি একটি সমুদ্রের কিনারে একটি গাছের ডালে বাসা বাঁধল। বাসা বাঁধার পরে পাখিটি গাছের ডালে ওই বাসায় দুটি ডিমও পেড়েছে। এক পর্যায়ে পাখিটি ডিম দুটোকে রেখে তেনার খাদ্যের তালাশে জীবিকা নির্বাহের জন্য দূর দূরান্তে ঘুরতে গেল। ঘুরতে ঘুরতে তেনার একটু দেরি হয়ে গেল। এদিকে প্রচণ্ড এক ঝড়ে বাতাসে তেনার সমুদ্রের তীরে গাছের ডালে বাসাটি ডিম দুটি এক পর্যায়ে বাতাসে সমুদ্রে পড়ে যায়। তো পড়ে যাওয়ার পরে পাখিটি আসিয়া তেনার বাসায় ডিম বাসাটি না দেখতে পেয়ে পাখিটি খুব চিন্তিত হয়ে পড়ে। খুবই মন ভাঙা নিয়ে সমুদ্রের কিনারে বসে থাকে এবং সমুদ্রের কাছে জিজ্ঞাসা করে, হে সমুদ্র, তোমারই কিনারায় এই গাছের ডালে আমার বাসাটি ছিল, দুটো ডিমও পেরেছিলাম। অতএব হে সমুদ্র, জবাব দাও, আমার সেই ডিম দুটি কোথায়? সমুদ্র বলতেছে, আজব কথা তো, আমি তোমার ডিম কোথায় আমি কেমনে জানবো? তোমার ডিম কোথায় কে নিয়ে গেছে আমি তো জানি না। সমুদ্রে এমন কথা শুনে পাখিটির মনে সন্দেহ হলো যে আসলেই সমুদ্রের কাছেই আমার ডিম আছে। পাখিটি খুব প্রতিবাদী সুরে হুমকি দিয়ে সমুদ্রকে বলতেছে, হে সমুদ্র, তুমি আমার ডিম আমাকে ফিরিয়ে দাও। সমুদ্র বলতেছে, আমি এত বড় সমুদ্র, আমি চাইলে মুহূর্তের ভিতরে গোটা দুনিয়াকে নেস্তানাবুদ করে দিতে পারি, অতএব তুমি আমাকে হুমকি দিচ্ছ? পাখি বলতেছে যে তুমি আজ তোমার বিশালত্বের কারণে, তুমি অনেক বিশাল, তুমি চাইলেই মুহূর্তের ভিতরে দুনিয়াকে নেস্তানাবুদ করে দিতে পারো, ধ্বংস করে দিতে পারো। এই অহংকারে তুমি আমার সাথে ঠাট্টা করছ? পাখি বলতেছে, যা নিয়ে তোমার এত বড় অহংকার, এত বিশালতা, অতএব সেই পানিকে যদি আমি শুকিয়ে দেই। সমুদ্র হেসে বললেন, হে পাখি, তুমি সাধারণ একজন ছোট ক্ষুদে এক পাখি, তুমি কেমন করে আমাকে শুকিয়ে দিতে পারো? পাখিটি বলল, আচ্ছা তাহলে তোমাকে আমি শুকিয়েই দেই। এ বলে পাখিটি ওই সমুদ্র থেকে তার ছোট্ট ঠোঁটের ভিতরে পানি নিয়ে নিয়ে ওই যে দূরালায় মরুভূমির ভিতরে ফালিয়ে দিতে আসছে। এক পর্যায়ে যখন একবার, দুবার, তিনবার এরকম করতে করতে 60 বার, 70 বার, 80 বার করে ফেলেছে, পানি নিয়ে সমুদ্রের ভিতর থেকে নিয়ে নিয়ে ওই দূর দূরান্তে মরুভূমির ভিতরে ফেলে আসতেছে। এক পর্যায়ে সমুদ্র দেখতেছে পাখি নাছোড়বান্দা, তিনিও থামছে না। তো এই সমস্ত ঘটনা দেখে সমুদ্র এক পর্যায়ে তেনার ভিতরে বিশাল ঢেউ এক পয়দা করে ডিম দুটিকে সমুদ্রের কিনারে এনে ফেলে দিলেন। এ সমস্ত ঘটনা দেখতেছিলেন ওই সমুদ্রের পাশে দাঁড়িয়ে থাকা সেই গাছটি সমুদ্রকে বলল, হে সমুদ্র, তুমি এত বিশাল, এত ক্ষমতা তোমার, তুমি চাইলে সেকেন্ডের ভিতরে দুনিয়াকে ধ্বংস করে দিতে পারো। তুমি কি এই পাখির কথা শুনে তুমি ঘাবড়িয়ে গেলে, ডরিয়ে গেলে? সমুদ্র হেসে বলতেছে, হে গাছ, তুমি মনে করেছো আমি পাখির হুমকি ভয় পেয়েছি, কিন্তু না, আমি পাখির হুমকিকে ভয় পাইনি। তাই তুমি কেন ডিম দুটিকে তুমি সমুদ্রের পাশে ফেলে দিলে? সমুদ্র বলছে, দেখো, যখন ওই পাখিটি তেনার ছোট ঠোঁটে ঠোঁটে করে একটু একটু করে পানি যখন উঠিয়ে উঠিয়ে নিয়ে যেতেছিল,
আমার কেমন যেন মনে হয়েছিল যে কতটা মনোবল থাকলে হলে পরে, কতটা আত্মবিশ্বাস থাকতে পারে, কতটা প্রতিজ্ঞাবদ্ধতা হলে পরে এই কাজ করার জন্য চেষ্টা করতে পারে। যদিও পাখিটি কোনোদিনই সমুদ্র শুকিয়ে দিতে পারবে না, কিন্তু তারপরও তেনার মনোবল যে আমি যেভাবেই হোক আমার ডিম সমুদ্র থেকে আমি অর্জন করেই ছাড়ব। সমুদ্র বলল, হে গাছ, আমি চিন্তা করলাম এই পাখির মনোবল দেখে, প্রতিজ্ঞা দেখে ওই মহান আরশের মালিক না জানি আসলেই আমি সমুদ্রকে শুকিয়ে মরুভূমি করে দেয়। এজন্যই আমি পাখির ডিম পাখিকে আমি ফিরিয়ে দিলাম, অসম্ভব যেটা সম্ভব হয়ে গেল। এজন্য বন্ধুরা, আজ দুনিয়াতে সমাজে আমরা কেউ চাকরিজীবী, কেউ ব্যবসায়ী, নানানভাবে আমরা কাজে জড়িত আছি। আমরা অনেক সময় কাজ হাতে নিলে আমরা স্বপ্ন ধারণ করে আছি, কিন্তু মনে করি এই কাজ আমার দ্বারা হবে না। কিন্তু আমরা যতক্ষণ পর্যন্ত না নিজেদের আন্তরিকভাবে আমরা নিজের কাছে নিজে আত্মবিশ্বাস অর্জন করতে না পারবো যে না, আমার দ্বারা এই কাজ হবে, আমি আসলেই পারবো, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক ওই কাজে আসলেই বরকত দেবে না। এজন্য যেই কাজই করেন না কেন, যেই স্বপ্নই আপনার আশা থাকুক না কেন, সেটার ভিতরে মনোবল পয়দা করুন। যে এইরকম চিন্তা করুন যে অবশ্যই আমার দ্বারা হবে ইনশাআল্লাহ। এই মনোবল নিয়ে ওই পাখিটির মতো যদি যত অসম্ভব কাজই হোক না কেন, আপনি যদি ওই মহান মালিকের ভরসা রেখে, তাওয়াক্কুল রেখে আপনি যদি কাজ করতে পারেন, অবশ্যই আল্লাহ পাক আপনাকে সাফল্যতা দান করবে ইনশাআল্লাহ। এ বলেই আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলের প্রতি আমার আন্তরিক ভালোবাসা রইল। আমার জন্য সকলে দোয়া করবেন।